উল্টে পাল্টে দিলাম আজকে আমার রেসিপি লাউ পাতা বেলে মাছ দিয়ে। আমি এভাবে করেছি, জানি না এর আগে আমি কখনো দেখেছি কি না, কিন্তু আমি আজকে আমার মতো করেছি। এবার একটা একটা করে তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। তোমরা ভাবতে পারো যে এই যে এক্সট্রা তেল আছে সেটা দিয়ে কী করবে, এটা কি ফেলে দেবে? একদমই না। সন্ধেবেলা টিফিনে কিছু বড়া করবো, যেমন ধরো সজনে ফুলের বড়া হতে পারে, কুমড়ো ফুলের বড়া হতে পারে, এরকম কিছু আইটেম আমি করে রাখি। তা হয়তো সেরকমই এবার পুরো তোমাদের এটা একটা করে পাতা খুলে খাবার সময় তোমাদের দেখিয়ে দেবো যে কেমন হয়েছে ভিতরের খাবারটা। চলো বন্ধুরা, গুড মর্নিং। আমি চলে এসেছি সকাল সকাল বিশ্বজিৎ রান্না করে। কি আজকে আমাদের নতুন রেসিপি কি আছে? বেলে মাছের পাতুরি। দেখো বেলে মাছ, এই যে বেলে মাছ। আচ্ছা, কি দিয়ে করবো? লাউ পাতায় করবো। লাউ পাতায় আমরা যেরকম পাতুরি করি, ভেটকি পাতুরি করি, আজকে আমি বেলে মাছের পাতুরিটা সেইভাবে করবো। আর উপকরণ ব্যবহার করবো কি, সাদা সর্ষে দেবো, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে নুন, হলুদ, সব কিছু পরিমাণ মতো কিন্তু আমরা সর্ষের তেল দিয়ে সুন্দর করে ভেজে একদম পাতুরির মতো করে তোমাদের দেখাবো। চলো তাহলে আমরা একটা একটা করে পাতা কেটে নিচ্ছি। তোমাদের সাথে আবার ভিডিওতে দেখা হবে স্টেপ বাই স্টেপ। তোমরা কোনোটা মিস করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। টাটা। রীতিশা, দেখো সবাই টাটা বলে দাও। দেখো আমার ছেলে দেখো না, এরকম মাছ বন্ধুরা তোমরা সবাই মাছ কিনতে খাবে আসো। এটা বেলে মাছ। বেলে মাছ, হ্যাঁ, আমরা পাতুরি দিয়ে আর লঙ্কা দিয়ে পাতুরি দিয়ে খাবো। কিন্তু তাদের খাওয়া শুরু না হয়ে দিলে আমরা খেয়ে ফেলবো। ঠিক ঠিক আছে। দেখলে, তোমরা যদি না আসো তাহলে কিন্তু আমরা খেয়ে ফেলবো। তাহলে তোমরা তাড়াতাড়ি চটপট চলে আসো। আসো 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 আসো। পাতা দিয়ে বেলে মাছের পাতুরি করবো, তোমাদের তো সবাইকে দেখিয়ে দিচ্ছি। এই যে বেলে মাছগুলো দেখো, এগুলো ভালো করে পরিষ্কার করে একটুখানি বাজার থেকে কেটে নিয়ে এসেছি, তাও আমি আমার নিজের থেকে একটু পরিষ্কার করে নেবো সব কটা মাছ। আর এই যে লাউ পাতাগুলো দেখছো, এগুলো এগুলো আমি ভালো করে ধুয়ে একটা জায়গায় রাখবো, কারণ দেখো কোথায় পোকা টোকা থাকতে পারে, তাই নিজে হাতে পরিষ্কার করে সুন্দর করে এগুলো একটু জলটা ঝরিয়ে নেবো। এবার আস্তে আস্তে করে আমি মাছগুলো কেটে নিয়ে আর পাতাগুলো ধুয়ে নিয়ে একটা জায়গায় পাত্রে রেখে নিয়ে তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো কিন্তু। দেখুন, লাউ পাতাগুলো আমি ধুয়ে একটা ঝাঁঝরিতে একদম জলটা ঝারিয়ে নিয়েছি। এই দেখুন, পাতাগুলো ফ্রেশ পাতাগুলো নেব। আর যেগুলো আপনার পাতাগুলো এই কচি কচি পাতা আছে, এগুলো সবই। আর এই যে বেলে মাছগুলো আমি একটু চিড়ে নিয়েছি, কেন মশলাটা যাতে থাকে। খুব সুন্দর প্রত্যেকটা মাছ। আর দুই একটা মাছের ডিম হয়েছে, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে মশলার উপকরণ ব্যবহার করব সেটা হচ্ছে, দেখো আজকে কাঁচা লঙ্কা দিয়েই করব। কারণ কাঁচা লঙ্কা নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি পাঁচফোড়ন। এগুলো আমি পুরো বেটে নেব, ঠিক আছে? বেটে নিয়ে একটা মশলা তৈরি করে নিয়ে মাছের গায়ে কিছুক্ষণ রেখে ম্যারিনেট করে রাখবো। আর ততক্ষণে তো আমার লাউ পাতাগুলো সুন্দর করে জল ঝরিয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে রান্না স্টার্ট করি। এই সব সর্ষের তেল দিয়ে কিন্তু করবো আজকে রান্নাটা। শিলনোড়া বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন আর সাদা সর্ষে। আর একটা কথা বলি, যারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ মতো নেবেন, আমি কিন্তু সেইভাবেই নিয়েছি। তারপরে মশলাটা করে মাছগুলোকে মাখিয়ে কিছুক্ষণ রাখবো, কারণ আমি তো মাছটা ভাজছি না, আর একটু স্টে করে রাখবো। তারপর লাউ পাতাগুলো জল শুকিয়ে গেলে আস্তে আস্তে করে আমি ওই মশলা আর মাছটাকে আমি লাউ পাতা দিয়ে দড়ি দিয়ে সুতো দিয়ে বেঁধে রাখবো, যেরকম আমরা সচরাচর করি ভেটকি পাতুরি, ঠিক আজকে সেই পদ্ধতিতেই আমি করবো কিন্তু। ঠিক আছে, মশলাটা করে ফেলি। মশলাটা করা হয়ে গেছে, আর এই যে মশলাটা গ্রেভিটা দেখো। আর এখানে আমি তোমাদের বললাম মাছটা কিছুক্ষণ আমি তেল, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তার মধ্যে থেকে এই যে লাউ পাতাগুলো দেখছো ধুয়ে নিয়েছি, এগুলো দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়ে এই মশলাটা দিয়ে আমি মাছগুলোকে দিয়ে সুন্দর করে এই সুতলি দিয়ে বেঁধে বেঁধে তারপরে ভাজবো। যেভাবে পাতুরি করে সেভাবেই করবো, তবে একটু ধৈর্য ধরে করতে হবে যাতে পুড়ে না যায়। আমি সেভাবেই ফোল্ডিং করে দেবো। চলো তাহলে। এই দেখো, বেলে মাছগুলো পুরো ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই যে মশলাটা গ্রেভিটা করেছি, আর এই যে লাউ পাতাগুলো কিন্তু আমি যেভাবে দেখিয়েছিলাম সেখানে একটু সাইজ মতো কেটে নিয়েছি, যেহেতু বেলে মাছ যে সাইজের সেই সাইজের আমি করেছি। আমি এবার একটু তেল ব্রাশ করে নেবো, নিয়ে মশলাটার উপর দিয়ে আমি একটা বেলে মাছ দিয়ে দেবো। একটা দেখিয়ে দিচ্ছি মানে, আর যেহেতু মানে সাদা সর্ষে বেটে দিয়েছি, সেহেতু আমি সর্ষের তেল বেশি না দিলেও চলবে। আমি সেইভাবেই কিন্তু ব্রাশ করছি। আর প্রত্যেকটা মাছ এরকম দেখো উল্টে পাল্টে একটু মাখিয়ে প্রত্যেকটা মাছের পেটটা চিড়ে নিয়েছি যাতে মশলাটা সুন্দরভাবে থাকে। আর এই দেখো এইভাবে করে আমি দুটো করে পাতা দিয়ে দেবো যাতে পুড়ে না যায়। আর লাউ পাতাটা কচি কচি আছে, খেতেও খুব সুন্দর হবে, তার জন্য আমি এইভাবে আড়ি দেখো সুতো দিয়ে রেডি করেছি, বেঁধে নিচ্ছি। দেখো পাতায় পেঁচিয়ে সুন্দর করে যেভাবে করে ভেটকি পাতুরি, আমি আজকে বেলে মাছের পাতুরি করছি। দেখো এবার আমি একটা একটা করে, হ্যাঁ এই দেখো কীভাবে ফুটে যাবে, সব কটাই হয়ে যাবে, একটু ঢেকে দেবো, ব্যাস। দেখো এইভাবে আমি আজকে বেলে মাছের পাতুরিটা লাউ পাতা দিয়ে করছি। কি সুন্দর লাগছে বলো। কিন্তু এখন উল্টাবো না, একটু ভেপে নিই।
একটু তেলের উপর না দিলে, কারণ আমরা এই লাউ পাতাটা তো কচি কচি লাউ পাতা, এটা খেয়ে নেবো নিজেরা। আর ভিতরে মশলা দেওয়া আছে, এত সুন্দর ম্যারিনেট করা। একটু ঢেকে দিই, এত সুন্দর স্মেল আসছে। আর দেখো, এই পাতুরি খেতে যতটা ভালো লাগে, কিন্তু সব কাজেরই আমাদের কষ্ট আছে, তাই কষ্টটা ভালো কিছু করতে গেলে কষ্ট অবশ্যই করতে হয়। হ্যালো বন্ধুরা, জানতে চেয়েছিলে দাদা কলা পাতায় তো অনেক সাবস্ক্রাইব করবে। টাটা। আমার রান্নাঘরের ভিডিও, বিশ্বজিতের ভিডিও, ওখানে অনেকে অনেক কমেন্টস করে, কিন্তু আমার প্রোফাইলটা একবার দেখে নেবেন, বিশ্বজিতের রান্নাঘর। আর ফেসবুকে তো আপনার পেয়েই যাবেন। টাটা।